এই রকম আমের চাটনি থাকলে গরমের দুপুরে বা রাতে খাওয়া একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি অনুষ্ঠান বাড়ির কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনি বানানোর জন্য এখানে দুটো আম এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে একটু ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। সবার প্রথমে একটা ভাজা মশলা রেডি করব। খুব সামান্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 পিঞ্চ মতো কালো সর্ষে, 1/2 চামচেরও কম মৌরি, আর দেবো 8-10টা গোলমরিচ দানা। এবার একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে বেটে ফেলবো একটু দানা দানা করে। মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার কড়াইতে 1-1.5 গ্লাস মতো জল দিচ্ছি। এই কাঁচা আমগুলোকে একটু ভাপিয়ে নেব। জলটা বয়েল আসা শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁচা আমগুলো। এই আমগুলো হাফ সেদ্ধ মতো হয়ে গেলে সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। আমগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই জলটা রেখে দেবো যতটুকু প্রয়োজন চাটনিতে দেব, বাকিটা ফেলে দেবো। আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল পুরো চাটনিটা বানানোর জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু কালো সর্ষে ফোড়ন, এবার দিয়ে দেবো আমগুলো। সাথে সাথে তেলের মধ্যে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, খুব সামান্য 1 পিঞ্চ মতো হলুদ, নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথে দিয়ে দেবো আম সেদ্ধ জলটা। 1 কাপ জল দিয়েছি। দুটো আমের জন্য এরকম 1 কাপ মাপে জল দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী দিতে হবে। আর দেবো 1 পিঞ্চ মতো ফুড কালার। এবার পুরোপুরি সেদ্ধ করে নেব। অনুষ্ঠান বাড়ির আমের চাটনি একদম রেডি। এই সময় মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। অসাধারণ টেস্ট হয়েছে।
এবার আমি গ্যাস অফ করে দিয়ে এর উপর থেকে একটু সামান্য মশলা ছড়িয়ে দেবো, খুব বেশি মশলা দেব না। এইভাবে অবশ্যই বানিয়ে ফেলুন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।